হ্যালো এভরিওয়ান, গত পার্টে আমরা চার্ট ভিউ নিয়ে আলোচনা করছিলাম। আসলে এই আলোচনা না, আমরা জাস্ট জানছিলাম যে চার্ট ভিউ কি, এটা নিয়ে ডিটেলসে কোনো কিছু আমরা আলোচনা করিনি। এবং সেই ভিডিওতে বলছিলাম যে আমি ব্লগ সেকশনে কিছু ছোটোখাটো টিপ দেখাবো, যেগুলো দিয়ে আপনি আপনার ব্লগগুলো অ্যাড করার গতি আরও বৃদ্ধি করতে পারেন। এবং কোনো প্রকার কিছু কিছু কম্পোনেন্ট আপনি জাস্ট টাইপ করে এখানে বসাতে পারেন। সাপোজ আপনি এটা ইউজ করার জন্য এখানে আপনি আপনার ইমেজ সেট করার জন্য আপনি কি করতেন, টেক্সটে যাইতেন, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক বক্সটা নিয়ে আসতেন। কিন্তু আমরা এখানে জাস্ট শর্টকাটে ডাইরেক্ট অ্যাড করে দিতে পারি। কোনো প্রকার টেক্সট বক্স এখানে ফাঁকা বক্স নিয়ে আসে উঠায় নিয়ে আসবো, তারপরে আবার এখানে ডবল ক্লিক করব, তারপর পেস্ট করব, তারপরে এখানে অ্যাড করব, এরকম না করে আমরা ডাইরেক্টও করতে পারি। সো এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে দেখাবো। তার আগে এখানকার কম্পোনেন্টগুলো আমি ডিলিট করে নিই। ওকে, আমার কম্পোনেন্টগুলো ডিলিট হয়ে গেছে এবং আমি এখান থেকে একটি বাটন নিয়ে নেই একটু বোঝানোর জন্য। তো এখানে আমরা হোয়েন বাটন 1 ক্লিক এই ব্লকটি নিতে যাচ্ছি। তো আমরা এখানে জাস্ট আপনার কিবোর্ড থেকে যদি হোয়েন বাটন 1 ক্লিক, এই যে দেখেন বাটন 1 ক্লিকের ব্লকটা চলে আসছে এবং এটা প্রথমেই সিলেক্ট অবস্থায় থাকতেছে। আমি আবার দেখাচ্ছি, আপনি যদি কিবোর্ড থেকে ডাইরেক্ট লিখেন হোয়েন, দেখেন বাটন 1 ক্লিক সিলেক্ট অবস্থায় আছে। আপনি যদি এখন ইন্টার চাপ দেন, দেখেন হোয়েন বাটন 1 ক্লিক ব্লকটি চলে আসছে আপনার সঙ্গে, সরি আপনার সামনে। আবার যদি আপনি চান হোয়েন স্ক্রিন ইনিশিয়ালাইজ এই ব্লকটি নিয়ে আসবেন, তাহলে লিখে দিবেন হোয়েন SCRWN স্ক্রিন, এই যে দেখেন নিচে চলে আসছে হোয়েন স্ক্রিন 1 ইনিশিয়ালাইজ। এখন ইন্টার চাপলে দেখেন আপনার কাছে ব্লকটি চলে আসলো, শর্টকাট। তারপরে আবার সাপোজ আপনি এখান থেকে বাটন 1 ভিজিবলের ব্লক নিয়ে আসতে চান, তাহলে আপনি জাস্ট লিখবেন সেট BUT1 বাটন 1। এখানে দেখেন ফন্ট বোল্ড, ইটালিক, সাইজ, টাইপোগ্রাফি, হাইট, পার্সেন্টেজ সবকিছু এখানে চলে আসছে, টেক্সট আপনি সবকিছু সেট করতে পারেন। অথবা আপনি যদি এই ধরনের ব্লক চান যে বাটন 1 ডট ভিজিবল, তাহলে আপনি জাস্ট আর সেট কথাটা লিখবেন না, ওই ক্ষেত্রে জাস্ট BUT1 বাটন ডট, এই যে চলে আসছে টেক্সট, ফন্ট সাইজ, হাইট। আপনার যদি সেট ব্লকের প্রয়োজন হয় তাহলে সেট লিখবেন, আর যদি সেট ব্লকের প্রয়োজন না হয় জাস্ট বাটন লিখে ডট দিবেন, বাকিগুলো সব সামনে চলে আসবে। এই যে টেক্সট, সরি এটা আলাদা আসছে, এনইভিউ কম্পোনেন্ট থেকে আসছে এটা। এনইভিউ কম্পোনেন্টটাও অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবং আমাদের যদি কখনো লজিক থেকে ট্রুর প্রয়োজন হয়, সাপোজ আমাদের এখানে ভিজিবলে ট্রুর প্রয়োজন, আমরা যদি জাস্ট TRUE ট্রু লিখে এন্টার করি, তাহলে আমাদের ট্রু চলে আসতেছে। কিন্তু আমি বলছিলাম যে আপনার এখানে ডাইরেক্ট বসে যাবে, টাইটেলে ইমেজের নামটা বসানোর ক্ষেত্রে বলছিলাম এটা ডাইরেক্ট বসে যাবে, কিন্তু আমি তো টাইপ করলাম, এখানে তো ডাইরেক্ট বসলো না। এই ক্ষেত্রে আপনাকে একটি জিনিস করতে হবে, আপনি যে জায়গায় সেট করাতে চাচ্ছেন, আপনি এখানে তো ট্রুটা সেট করতে যাচ্ছেন, তাই না? তো আপনাকে এই ব্লকটা সিলেক্ট করে রাখতে হবে, তারপরে আপনি কিবোর্ড থেকে লিখেন TRUE ট্রু, তারপরে আপনি ট্রু লিখে এন্টার দিলে দেখেন এখানে ডাইরেক্ট সেট হয়ে গেছে। একইভাবে যদি আপনি এখান থেকে টেক্সট ব্লকটা কোথায় গেল, টেক্সট, এখানে কোনো টেক্সট লিখতে চান, তো আপনাকে প্রথমে এটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। আর টেক্সট লেখার ক্ষেত্রে আপনি জাস্ট র্যান্ডমলি লিখলেন, লিখে এন্টার দিলেন, আসবে না। টেক্সটের ক্ষেত্রে আপনাকে আপনার কিবোর্ডের শিফট এবং ক্লোন অর্থাৎ ডবল কোলন বা কোটেশন আমরা যেটাকে বলি, কোটেশনটা দেওয়ার পরে আপনি যদি এখানে টাইপ করেন হ্যালো ম্যান হোয়াটস আপ, এটা লেখার পরে আপনি যদি এন্টার দেন, তাহলে দেখেন আপনার টেক্সটটা চলে আসছে। আবার মনে রাখবেন, টেক্সট আপনি শুধু র্যান্ডমলি লিখে এন্টার করলে হবে না, আপনাকে এইখানে ডাবল ক্লোনটা দিতে হবে বা কোটেশন দিতে হবে। দেওয়ার পরে আপনি টাইপ করার পরে এন্টার দিবেন, তাহলে আপনার টেক্সটটা চলে আসবে। এবং আপনি যদি এখানে ব্ল্যাঙ্ক টেক্সট ইউজ করতে চান, যে ব্ল্যাঙ্ক টেক্সট করবেন শুধু,
তাহলে আপনি কোটেশন দিবেন, দেওয়ার পরে একটা স্পেস দিয়ে এন্টার দিবেন, আপনার ব্ল্যাঙ্ক এখানে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা ম্যাথের ক্ষেত্রে যদি আমাদের ম্যাথের প্রয়োজন হয়, সাপোজ আমাদের এখানে টাইটেল না, আমাদের এখানে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজের ক্ষেত্রে তো আমাদের এখন ম্যাথের প্রয়োজন। সাপোজ আমরা ফন্ট সাইজ 12 রাখতে চাই, আমরা কি ম্যাথ ব্লক থেকে এখন যাই এই ব্ল্যাঙ্কটা নিয়ে আসবো? না, আমরা ডাইরেক্ট সেট করতে পারি। যেহেতু আমাদের ফন্ট সাইজ লাগবে 22, তো আমি জাস্ট 22 লিখবো, লেখার পর এন্টার দিলে আমার চলে আসলো। টেক্সটের ক্ষেত্রে আপনাকে কোটেশন দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনি ম্যাথ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট র্যান্ডমলি ম্যাথ নাম্বারটা লিখবেন, লিখে এন্টার দিবেন, আপনার সামনে চলে আসবে। তারপর আপনি যদি এখানে ফলসটা চান তাহলে একইভাবে এখানে জাস্ট সিলেক্ট করে ফলস লিখবেন, ফলস লিখে এন্টার করলে এখন দেখেন এটা আমাদের সিলেক্ট অবস্থায় ছিল, তবু ফলসটা বাইরে আসলো কেন? কারণ আমাদের এখানে একটা ব্লক আগে থেকে সেট অবস্থায় আছে, যার কারণে এটা বাইরে চলে আসছে। আমরা যদি এই ব্লকটাকে এখানে এই ব্লকটাকে ফাঁকা করে দেই, দেওয়ার পরে ফলস লিখি, তাহলে দেখেন এটা ডাইরেক্ট অ্যাড হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই কয়টাই টিপস এন্ড ট্রিক্স দিলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে প্রতিটি ভিডিওর মাঝখানে টিপস এন্ড ট্রিক্স দেব। এই টিপস এন্ড ট্রিক্সের ভিডিওটি আমার আগেই তৈরি করা উচিত ছিল, কিন্তু আমার মনে ছিল না, যার কারণে তৈরি করতে পারিনি। সেজন্য টিপস এন্ড ট্রিক্সগুলো একটু দেরিতে পাচ্ছেন। যারা এগুলো সম্পর্কে জানতেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা জানতেন না তারা তো জানতে পারলেন, এবং এই ব্লগগুলো সম্পর্কে এই টিপস এন্ড ট্রিক্সগুলো সম্পর্কে জানে আপনার কেমন লাগলো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন এরপরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।